কে আপনি? আপনি আমাদের ছবি তুলছেন কেন? আজব তো। কে আমি সেটা আপনার না জানলেও হবে। এই যে ছেলেটা আপনার পাশে বসে আছে না, আপনার বর্তমান বয়ফ্রেন্ড, যে সে কয়দিন আগে আমার এক্স বয়ফ্রেন্ড ছিল, তাই না মিস্টার এক্স বাবু? এই কিসের এক্স? কে বর্তমান বয়ফ্রেন্ড? হ্যাঁ, কি সব উল্টাপাল্টা বলতেছো? নিশি আমার জাস্ট ফ্রেন্ড, আর কিছুই না। ও আচ্ছা, জাস্ট ফ্রেন্ড, তাই না? হাউ সুইট, হাউ রোমান্টিক। তা আমার সাথে যখন রিলেশন ছিল, এই জাস্ট ফ্রেন্ডটা কোথায় ছিল তখন? হুট করে আমার সাথে ব্রেকআপ হওয়ার পর কালবৈশাখী ঝড়ের মতো উদয় হলো, তাই না? এই মেয়ে, ঝড় বলছো কাকে? তুমি জানো আমি কে? কে আপনি? আমি তো জানি না। ছবি ডিলিট করো, ফোন দাও দাও। ছবি তো আর ডিলিট হচ্ছে না। আই এম সো সরি। ওকে ফাইন, তোমাকে কোন ওষুধ দেওয়া লাগবে আমার খুব ভালো মতো জানা আছে। রিমাইন্ডার, আমার সাথে পাঙ্গানে কাইছো না। ঠিক আছে দেখা যাবে। সতীন, ইউ গাইস ক্যারি অন, সরি টু ইন্টারাপ্ট। আর আমার এক্স বয়ফ্রেন্ডটার একটু ভালোভাবে খাতির যত্ন করো, ঠিক আছে? আই লাভ ইউ। আন্টি, বলি কি, তাহমিদ সাহেবের তো বয়স হয়েছে, এবার ওনাকে না হয় একটা বিয়ে দিয়ে দেন। কি যে বলো না মা, পড়াশোনা শেষ করুক তারপরে বিয়ে কি বলো, তাই না? হ্যাঁ ঠিকই তো। দিনকাল তো একদম ভালো না। দেখা গেল হুট করে একটা প্রেম করে বসলো, তারপর দেখা গেল গার্লফ্রেন্ড নিয়ে বসে বসে ফুচকা খাচ্ছে, আর কেউ একজন সেটা ভিডিও করে ইন্টারনেটে ভাইরাল করে দিল, তখন কি হবে? ও তো প্রেম টেম এগুলো বোঝে না, তাই না? হ্যাঁ, ও কিন্তু অনেক ভদ্র ছেলে। হ্যাঁ, আরে আমাদের তাহমিদের কোনো বন্ধুই নেই, আর দুই একটা যে ছেলে বন্ধু আছে, মেয়ে বন্ধু তো নেই। দেখা গেল কেউ একজন আমার মতো আপনাকে একটা এভাবে ছবি দেখিয়ে বললেও বলতে পারে এরকম কোনো কথা। কি চেনা চেনা লাগছিল আমার। মা থাকুক না, তোমার দেখার কি প্রয়োজন? মা থাকুক না। তোমার সমস্যাটা কোথায়? তুমি আর তুলে তোমার বাবা মার কাছে আমার ইজ্জত সম্মান সবকিছু পাঞ্চার করে দিতা। এই, চিল্লাচ্ছ কার সাথে? গলাটা না নামিয়ে কথা বলো। ছবিটা এখনো ডিলিট করিনি। তুমি এইভাবে ছবিটা নিয়ে আমার ব্ল্যাকমেল করতেছো কেন বলো? তুমি আসলে কি চাও? তোমার কাছে কি চাইবো? তোমার কাছে আমি কিছুই চাই না। আর তোমার কাছে দেওয়ার মতো যে কি আছে সেটা আমি খুব ভালোভাবেই জানি। একটা কথা বলি, বলো, কিন্তু ছবি ডিলিট করা ছাড়া সবকিছু বলতে পারো। আচ্ছা ওকে ফাইন, আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের পর থেকে আমরা ঝগড়া করবো না। অনেক হয়েছে, লেট ইট গো। আমরা আজকের থেকে মিলেমিশে থাকবো। তাহলে চলো না কোথাও গিয়ে ঘুরে আসি, সেই জায়গাগুলোতে যেখানে আমাদের যখন প্রেম ছিল আমরা গিয়ে আড্ডা দিতাম। প্লিজ। আচ্ছা ঠিক আছে। 7টার আগে বেরোবে কিন্তু। সরি একটু লেট হয়ে গেল। তোমার পুরনো অভ্যাসটার পরিবর্তন হলো না, তাই না? আমি কিন্তু এখন আর তোমার গার্লফ্রেন্ড না। হ্যাঁ, তুমি রেগে যাচ্ছ কেন? আমি রাগ করবো না। আমি একটা মেয়ে মানুষ, একা 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। আমি বুঝতে পারছি, এবার শান্ত হও। হ্যাঁ চলো, ঝগড়াঝাটি না করে আমরা কিছুটা খাই। চলো আমরা ফুচকা খাই। ফুচকা খাওয়াবে? কি মতলব? হঠাৎ করে ফুচকা খাওয়াতে চাচ্ছ কেন বলো তো? না, কোনো মতলব নেই। 2 প্লেট ফুচকা দাও। একটু ওয়াশরুমে যেতে হবে, জাস্ট 1 মিনিট। এই যাবো আর আসবো, তুমি এখানে একটু দাঁড়াও। হ্যাঁ ওকে, আমি না আসা পর্যন্ত এখান থেকে সরবো না কিন্তু, ঠিক আছে? আমার তুমি জলদি ফুচকা নাও, ওকে? কি হয়েছে তোমার? কিছু হয়নি। কিছু হয়নি মানে? কিছু একটা তো অবশ্যই হয়েছে। আর যদি কিছু হয়, তুমি কি কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। তুমি বলে তো দেখো, দেখো তোমার জন্য কিছু করতে পারি কিনা। হ্যাঁ পারবে তো। তুমি একটা মেয়েকে রাতের অন্ধকারে একা ফেলে আসতে পারবে? সেই মেয়েটা রাতের অন্ধকারে কিভাবে বাসায় আসবে? তাকে কোনো ছেলেরা উত্ত্যক্ত করবে কিনা, তার কোনো ক্ষতি হবে কিনা, সেটা খবর দিতে আর পারবে না। কি হয়েছিল সেদিন? সেদিন তুমি চলে যাওয়ার পরে কিছু ছেলেরা কিছু ছেলে এসে কি বলো? কেন তুমি বুঝো না? তোমাকে কি আমার ভেঙে বলতে হবে? লাবণ্য, এত কিছু হয়ে গেছে, তুমি আমাকে আগে বলো নাই কেন? বলে কি বা হবে? ভাগ্যিস ভালো পুলিশ এসে ওদেরকে গ্রেফতার করেছিল। থ্যাংক গড। তুমি আমাকে বিয়ে করতে কেন চাচ্ছ? মন চাইছে তাই বিয়ে করতে চাই। এখন তোমার যদি আপত্তি থাকে তুমি আমাকে না করে দিতে পারো, আমার কোনো সমস্যা নেই। তুমি তো আমাকে ভালোই বাসো, তাহলে বিয়ে করে কি করবে? কে বলেছে ভালোবাসি না? তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে ব্রেকআপ কেন করেছে? দেখো, পাস্ট ইজ পাস্ট। পাস্টের কথা নিয়ে আমি একদমই কথা বলতে চাচ্ছি না। সবকিছু আমার প্ল্যান ছিল। আমি খুব করে চাচ্ছিলাম তোমার সাথে যেন কথা বলতে পারি। অন্তত পক্ষে এই ঝগড়া ছুতে হলে যেন তুমি আমার সাথে কথা বলো, যেন এই ঝগড়ায় সবসময় তোমার সাথে কথা বলতে পারি, তোমার সাথে থাকতে পারি। নইলে হয়তো যখনই তুমি আমাকে দেখতে ইগনোর করতে আর আমিও তোমাকে ইগনোর করতাম। তাই আমি যেন সবসময় তোমার সাথে কথা বলতে পারি, সবসময় যেন তোমাকে নিয়ে ভাবতে পারি, তোমার পাশে থাকতে পারি। তাই সবসময় চেষ্টা করতাম তোমার সাথে যেন ঝগড়া করতে পারি। লাবণ্য, শেষবারের মতো আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না?
উইল ইউ ম্যারি মি? কি ব্যাপার, কোথায় যাচ্ছ? ইয়েস নো কিছুই বলছো না যে?